ঠিক স্বার্থপরের মতো চলে গেছে। মাকে একসময় জহর আঙ্কেল নিয়ে গেলেও শুনেছি সে নাকি মারা গেছে। বাবা সেই যে ফেরার হয়েছে, আজও তার কোনো সন্ধান নেই। তাহলে এই হাসিকে সারা জীবন এই ঘরে থেকে তার পঙ্গু জীবনের দুর্বিষহ যন্ত্রণায় ওই দুটো সহজ সরল মানুষকে জ্বালাবে, পোড়াবে। ও আমি আর ভাবতে পারছি না। এই সময় আমার বাবা যদি এসে আমায় ডাক দিয়ে বলতো, আই খুকুয়া, আই খুকুয়া, আই খুকুয়া, আই খুকুয়া, কাটে না সময় যখন নারী কিছুতে বন্ধুরি টেলিফোনে মন বসে না, জানলার দিল যাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলি না, আই খুকুয়া, আই খুকুয়া, আই খুকুয়া, আমি তোর বাবা। না, আমার বাবার এমন ভিখারির মতো অবস্থা হতে পারে না। পারে রে মা, পারে। হাতি যখন খাদে পড়ে তখন চামচিকে তোলাতে পারে। তাছাড়া তুই ভুলে যাচ্ছিস কেন? দানবীর রাজা হরিশ্চন্দ্রকেও একদিন ভিখারি সাজতে হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু সে পরক্ষণে স্বর্গে গিয়েছিল। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। জানিস মা, জানিস এখানকার সব মানুষগুলো আমার স্বর্গ নরকের দুটো পথই বন্ধ করে দিয়েছে। তাই তো আমি স্বর্গ নরকের মাঝখানে খুঁজছি, আর চেনা মুখগুলোকে খুঁজছি। চেনা পৃথিবীর মানুষগুলো এখনো অচেনা হয়ে যায়। কি করে যাবে মেয়ে, কি করে যাবে? ওদের গায়ে যে সত্যের কান্না, ঘাম, রক্ত লেগে আছে, ওরা মরতে মরতে ঠিক বেঁচে যাবে। সেই বাঁচার আগে ওই রক্তচোষা লাল মাকড়সা যদি আমাদের একটু একটু করে ফাঁদে ফেলে দেয়। ঠিক বলেছিস। আসলে বাকের উপকথা ছেড়ে বক্সি কাঁথার বাট পেরিয়ে ওদের ছড়ানো ফণি মনসার ছাওয়া পথ ধরে ছুটতে ছুটতে এসে দেখলাম শয়তানের আগিনায় দাঁড়িয়ে কাঁদছে শরৎচন্দ্রের বিরাজমান। আর দেবদাস একটু ভালোবাসার জন্য মত ধরেছে, বিবেক পড়েছে চালুর চালে। এসব দেখে আমি সিধু কানু আর বিরসা মুন্ডার দেশে চলে এখানে তুই কেমন আছিস রে মা? ভালো নেই। কেন? ওরা বুঝি তোকে খেতে পড়তে দেয় না? হ্যাঁ দেয়, কিন্তু আমি যে মনিবের মেয়ে, আমার মুখে খাওয়ার পরনে ভূষণ তুলে দিতে গিয়ে ভাই দুটোর মুখ শুকিয়ে যায়। ওদের প্রচুর শ্রম করতে হয়। ওদের ঋণ আমি কখনো ভুলবো না। ওদের শ্রমের মূল্য আমি একদিন ঠিক দেবই দেব। কিন্তু আপনি আমাকে এক মুঠো খাবার দেন না। সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খেতে পেয়েছে আমার। দেন না এক মুঠো খাবার। কি করে দেব? আমি যে অজ্ঞ, ওরাই তোমাকে রেঁধে বেড়ে খাইয়ে দেয়। ও তাহলে তুই খাবারের সন্ধান জানবি কি করে? পঙ্গু মানুষকে পৃথিবীর খবর জানতে পারে? তা কি কখনো পারে রে মা? তা কি কখনো পারে? সেদিন যে আমার ভাগ্যে রাহু ধরেছিল, তা না হলে মনিবের মেয়ে হয়ে তোকেও কাজু মুখের বাড়িতে থাকতে হতো না, আর আমাকেও মুখে কালো কাপড় ঢেকে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষে করতে হতো না। আমাকে বাবা বলে ডাকবে না, আমার সংস্পর্শে আসবে না। আমাকে বাবা বলে ডাকলে তোদের সবাইকে কাঁদতে হবে, হতে হবে কলঙ্কিত। তাই তো কলঙ্কের হাত থেকে বাঁচতে ওই মাকড়সাটাকে মারতে হলে তোদের সবাইকে চিৎকার করে বলতে হবে, জীবন মুখার্জি অলরেডি ফিনিশ, জীবন মুখার্জি অলরেডি ফিনিশ, অলরেডি ফিনিশ।
আমাদের সোনার সংসারে ফিরে যেতে পারবো না বাবা, পারবো না। আমি তোর সিংহে রাখি বাঁধবো লাই। আমার দাদা বললো ওই বুড়ো মহাদেবের কালো ছাঁটটা আছে না, তার সিংহে রাখি পরাতে। আর আমি যেই রাখি পরাতে গেছি ও আমাকে গুটিয়ে মারলো। কেন বে কেন তুই আমাকে গুটাবি কেন ভাই? তুই আমাকে গুটাবি কেন? আমি কি তোর খাইলা তোর পরিয়া? ঠিক আছে আমার হাতে একটা রাখি আছে। হ্যাঁ দিদি বলি তুই আবার কালছিস, তুই কালছিস কেনে? একটু আগে যে আমার ঘরে আমার বাবা এসেছিল রে ভাই। বাবু এসেছে? বাবু এসেছে? বাবু বাবারে ভাঙা ঘরে বাবু এসেছে? আরে হ্যাঁ বল দাদা বল বল। যা যা তাড়াতাড়ি হাঁটে যা, যেখানে যত ভালো ভালো জিনিস আছে সব কিনে নিয়ে আয়। আমরা ওই ভগবানের পূজা দেবো রে, খাবার খাইয়ে আমরা দুই ভাই প্রেসার দেবো রে, প্রেসার। এটা দিদি বলি আমার সে বাবু কোথায় রে? এক মুঠো খাবারের জন্য পালিয়ে গেছে। ও সেই জন্য তুই কালছিস? হ্যাঁ রে ভাই, মানুষকে অভুক্ত দেখলে যে নিজের খাবারটা তুলে দিত, আজ সেই অন্নদাতা এক মুঠো অন্নের জন্য পাগল হয়ে ঘুরছে। আমি শুধু মরে যেতাম। মরার কথা তুই মুখে আনবি লাই, কোনোদিন আনবি লাই। তার চেয়ে চল আমি তোকে বাবুর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, তুই তাড়াতাড়ি চল। তাহলে ওই রাক্ষসটা পুনরায় আমাকে ছিঁড়ে খাবে। রাক্ষস বল, তার নামটা শুধু একবার আমাকে বল, আমি নিজের হাতে তার কলিজাটাকে কেটে একদম ফালা ফালা করে দিব। সেদিন থেকে বলছি যে জালোয়ারটা নাম তুই আমাকে বল। আরে আমরা গরিব খেতে খাওয়া লিচু জাত হতে পারি, ওই জালোয়ারটাকে উপর তলা থেকে নিচে নামিয়ে লাঠি মেরে মেরে নিয়ে দিবা। কিন্তু বলছে লাই, শুধু কালছে। ওরে ভাই, রামায়ণে রামচন্দ্র রাবণকে মেরেছিল, ভাগবতে কৃষ্ণ কংসকে মেরেছিল, কিন্তু বর্তমানে ঋষির অসংখ্য রাবণ লক্ষ লক্ষ কংস ঘুরছে। এদের কজনকে মেরে আমার মতো কজন মেয়ের কান্না তুই মুছবি ভাই? ঠিকই বলেছ, ওরা সারা দেশে ছেয়ে গেছে। তার মধ্যেও তোমাকে তো বাঁচতে হবে দিদি, চোখের জল মুছে একদিন তো তোমাকে ঘরে ফিরে যেতে হবে। সত্য ভাই, আমার যে ঘর ভেঙে গেছে, যাকে নিয়ে আমি প্রেমের তাজমহল গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেই হৃদয় চলে গেছে দূরে। তাহলে আমি কিসের জন্য বাঁচবো? কাদের জন্য আমি ফিরে গিয়ে মনে করলাম একদিন লয়, ঘরে দিদি বলি দুদিন পরে না সেবলি এবলি ফিরে এলো রে। কিন্তু তোদের সেই বুড়ি ঠাকুরানির দয়াকে আমার ভাঙা ঘর আবার জোড়া লাগবে। এই রাখি পূর্ণিমার দিনে আমার দাদাকে আমার কাছে এসে রাখি বাঁধবে। সেই জন্য তুই কাঁদিস না দিদি বলি, কাঁদিস না। আমার হাতে তো রাখি আছে, এই রাখিটা আজ আমি তোর হাতে পরিয়ে দিব। পাগলা, তুই ওর হাতে রাখি পরাবি কি? একটা মেয়ে একটা ছেলের হাতে রাখি পরায়। আচ্ছা দাদা, তাহলে আমি একটা কাজ করি, আমাদের পাড়ায় যে রাম দাদা আছে না, তাকে ডেকে লিয়া। তুই কি বুঝলি? আমি বললাম শালু আর তুই বুঝলি আলু। আমি তো বুঝলাম কলাটা। মানে 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 দিদি যখন সবার সামনে আমাকে ভাই বলে ডেকেছে, তখন দিদি আমার হাতে রাখি বাঁধবে। রাখি শুনলাম ঠিকই বলেছে। পিড়ায় বসে তুই ওর হাতে রাখি বাঁধ, আর আমি মিঠাই আনতে চললাম। ওটা মিঠাইটা তাড়াতাড়ি নিয়ে আয়। কিন্তু আমার হাত যে অচল, এই অবস্থায় আমি কি করে তোর হাতে রাখি বাঁধবো? এ দিদিমণি, দুঃখ করছিস কেন রে? দুঃখ করছিস কেন? আরে হাতে না হলো তো কি হচ্ছে, তুই তোর পা দিয়ে আমাকে রাখি বাঁধবে ভাই। আরে দিদি বলি তুই তোর পা দিয়ে আমাকে রাখি বাঁধ। বস না কেন, বস বস। এই দেখ দিদিমণি, রাখি রাখি বন্ধু নিজে রাখি পরিবে অন্ধকার, রাখি বন্ধু নিজে রাখি পরিবে অন্ধকার, খুশিতে বন্ধনে ধরে ভাই বলে খুশি দেখো, হাসি খুশি না করি যায় সে পাবে। আমি ধান দুপার মিঠাই নিয়ে এসেছে। তোমার আমার তোমার আমার তোমার
জীবন মানে লালা সরকারি ভগবান তোমার কি হয়ে গেল দিদিমণি? মনের মেয়ে বাড়িতে তুমি কত কি খেতে, আমার মতো গরিবের দিনে এসে শরীরটা খারাপ হয়ে গেল। ভগবান এখন আমি কি করি বটে? তুই কিছু একটা কর। আমার দিদিমণি ভাই এবার শুন 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 ওই দিদিমণিকে দেখি না, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তারের ওষুধে রোগ সারবে না ভাই। দিদিমণি কারণ আমি যে মা হতে চলেছি। দিদিমণি মামা হওয়ার আনন্দে এত চিৎকার করিস না। হরে সংগ্রাম, কুমারী মেয়ে মা হয়ে লোকে তাকে কলঙ্কিনী বলবে। এই সমাজ তাকে তোদের ঘরে থাকতে দেবে না। হরে দিদিমণি তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা দিদিমণি একটা কাজ করি আয়, ওই ডাক্তার বাবুর কাছে গিয়ে না তোর পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলি আয়। না, আমি ওই বাচ্চাটাকে নষ্ট করবো না, ওই বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রাখবো। এটা যে তোর কলঙ্ক হবে, আমার গায়ের লোক তোকে আমার ঘরে থাকতে দিবে না। আর ওকে মেরে দিলে যে ওই জানোয়ারটা পার পেয়ে যাবে, তোমার মতো শত শত মেয়ে সর্বনাশ করে ওই সমাজে বুকে বুক ফুলিয়ে ঘুরবে। তাই ওই বাচ্চাটাকে আমি মারবো না, ওকে আমি বাঁচিয়ে রাখবো। একটা কুমারী মেয়েকে অকাল মাতৃত্ব দান করার জন্য ওকে আমি কোর্টে তুলবো, ফাঁসির দড়িতে ঝোলাবো। ততদিন পর্যন্ত তুই আমাকে একটু সাহায্য করবি না? রাখবি না তোদের এই শান্তির ঘরে? রাখবো সংগ্রাম, রাখবো রে দিদিমণি, তোকে আমি আমার ঘরে রাখবো বটে। তোকে আমি আমার ঘরে রাখবো। আজি প্রভাতে কি দেখিল নেত্র, কি দেখিল তোলা তোলি। আজি প্রভাতে কি দেখিল নেত্র, কি দেখিল তোলা তোলি। কাকা আমি তোকে বারবার বলেছি তুই আমার ঘরে আসবি না, তুই আমার ঘরে আসছিস কেন? আমি এলাকার পঞ্চায়েত, এলাকার মানুষজন কেমন আছে ঘুরে দেখা আমার দায়িত্ব। আপনি সব দেখেছি, সব শুনেছি, তাই বলছি চালিয়ে যাও। তোমার যা ফটো ফিগার, প্রেম করছো আমার দিদির ফটো ফিগার, আমি দিদির সঙ্গে প্রেম করছি। আজ তোকে দেখাচ্ছি মজা। আমি দিদির সঙ্গে ওর দিদি নামে খারাপ কথা বলছে দিদির নাকি ফটো ফিগার, আমি নাকি দিদির সঙ্গে প্রেম করছি। এই বসে এইসব কি বলছেন বাবা? কোনটা খারাপ বলেছি বাপ? প্রেম না থাকলে কোনো মেয়ের পেটে বাচ্চা আসে না। আর সেই প্রেম ছিল বলেই তো তোর এই দিদিমণি আজ মা হতে চলেছে। মিথ্যে হতে পারে, কিন্তু আমার ঘরের এই দেবী প্রতিমা এমন হতে পারে না। আমি তোমার কথা বিশ্বাস করি না। সত্য ভাই, বিশ্বাস অবিশ্বাসের দ্বিমুখী রাস্তায় দাঁড়ানো আমি একটা অসহায় মেয়ে। আজ আমার চরিত্র পাল্টে গেছে। আমি সত্যি সত্যি মা হতে কি হলো সত্য? অমন আত্মনাদ করে উঠলে কেন? আমার বিশ্বাস যে আজ আমাকে আঘাত করেছে। যাকে শালগ্রাম শিলা ভেবে আমার অন্তরের অন্তঃস্থলে বসিয়েছিলাম, সে আজ হয়ে গেছে কালো শিলা। দাদা
এই সত্য আর জেনে গেছে তার সব আরে তুই তোর ভুলটা বুঝতে পারলেও গ্রামের মানুষ তো আর ভুল বুঝতে পারবে না। ওরা কি করবে? ওরা বিচার করবে। দাদা এই মোবাইল, আরে এই টাইগার, এই ইন্টারনেট, আরে তাড়াতাড়ি ছোট্ট সংগ্রামের ঘরে থাকা মেয়েটা আজ মা হতে চলেছে। তোরা এসে এই বিচার কর। হ্যালো স্বামী, ইন্টারনেটে তোমার ঘে ঘুর শব্দ শুনে আমি বিচার করতে চলে এলাম। ভালো করেছো। কিন্তু কি বিচার করবি তোরা? ওই মেয়েটা কুমারী অবস্থায় মা হতে চলেছে। ওকে দেখে আমাদের মতো মেয়েদের সম্মান যাবে। তাই সমাজ মতো জীব হয়ে ওকে এখান থেকে চলে যেতে হবে। আমার দিদিমণি আমার ঘর থেকে কোথাও যাবে নাই। তাহলে গ্রামের মেয়ে বউরা ওকে বুড়ি ঠাকুরানীর মন্দিরে দাঁড় করিয়ে ইট পাথর ছুঁড়ে মারবে। না 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 না, তোমরা এই কাজ করো না। আমি হাত জোর করে তোমাদের কাছে মিনতি করছি। ঠিক আছে, তোমার মিনতি মঞ্জুর। কিন্তু তার আগে সবার সামনে ওকে বলতে হবে ওর পেটে ওই অনাগত বাচ্চাটার বাবা কে। বল সত্য, বল সংগ্রাম, বলো মা, বলো তোমার পেটের ওই অনাগত সন্তানের বাবা কে? বলো ওই বাচ্চাটার বাবা কে। বল ওই বাচ্চাটার বাবা কে? বলো ওই বাচ্চাটার বাবা কে। বল ওই বাচ্চাটার বাবা কে? ওই বাচ্চার বাবা কে? সংগ্রাম, তুই কি বলি রে ভাই, তুই কি বলি? আমি তো তোকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করতাম। আমার সেই বিশ্বাসটাকে তুই আমি তোকে মেরে তবু আমার দিদিমণি আমার ঘর থেকে কোথাও যাবে নাই। আমি সবার সামনে চিৎকার করে বলছি, এর জন্য তাই না সত্য, আর মারামারি নয়। সংগ্রাম যখন চাইছে আজ থেকে লক্ষ্মী ঠাকুরানী এ ঘরেই থাকবে। তবে তার আগে ওর মাথায় ওকে সিঁদুর পরাতে হবে। বাচ্চাটা বাবা বলে যখন স্বীকার করে নিয়েছো তখন সিঁদুর পরাবে না কেন? রাইট কথা। দাও সিঁদুর দাও। আমি এখানে আসার সময় এই প্রসাদে সিঁদুর নিয়ে এসেছি। এই সিঁদুর ওর মাথায় পরিয়ে দিয়ে নিজেরা শান্তি পাও আর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। দাও সিঁদুর দাও। দাও সিঁদুর দাও বলছি। দাও সিঁদুর দাও। দাও সিঁদুর দাও বলছি। দাও সিঁদুর দাও। দাও সিঁদুর দাও বলছি। তুই কি বলছিস? আমি বলছিলাম রে দিদিমণি, আমি বলছিলাম রামায়ণে বালি রামচন্দ্রকে একটা প্রশ্ন করেছিল। বলেছিল প্রভু তো আমাকে এমন করে মারলে কেন রে? উত্তরে রামচন্দ্র বলেছিল সত্য ধর্ম প্রতিষ্ঠা করার লেগে কখনো কখনো এমন সিদ্ধান্তটা নিতে হয় বেটা। আমি যদি এমন সিদ্ধান্তটা না নিতাম ওরা যে তোকে পাথর ছুঁড়ে মারতো, তাতে যে তোর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেত, তাতে যে রেহাই পেয়ে যেত সেই রাক্ষসটা। তুই যাতে তোর পেটের বাচ্চাটাকে নিয়ে সেই রাক্ষসটাকে শাস্তি দিতে পারিস সেই জন্য আমি এমন সিদ্ধান্তটা নিয়েছি রে দিদিমণি। সংগ্রাম তুই কি? আমি যে তোর ভাই রে দিদি, আমি যে তোর ভাই। জানিস দিদিমণি আমাদের গায়ে যে দেবী ঠাকুরানী আছে তাকে না সবাই পাথর বলে, কিন্তু আমি তার পায়ে হালতা পরিয়ে দিলে সে না খুব আনন্দ পায়। জানিস দিদিমণি আমি না তার মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে ফুল চন্দন দিয়ে পূজা করলে সে না খুব খুশি হয়। আর তখন যখন আমার কোনো অপরাধ হয় নাই, এখন তোর পায়ে আলতা তোর মাথায় সিঁদুর পরিয়ে দিলে আমার কোনো অপরাধ হবে না রে দিদিমণি, আমার কোনো অপরাধ হবে না। কারণ তুই যে আমার দেবী ঠাকুরানী, তুই যে আমার দেবী ঠাকুরালী মা। তুমি মাতা পিতা তুমি বন্ধুষ্ঠ সখা তুমি বিজ্ঞান গ্রাম তুমি
সর্বনাম দেব সর্বনাম দেব সর্বনাম দেব না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি তুমি আমাকে ভুলে যাবে না। না বিবি, তুমি ও কথা বলো না। তুমি কি জানো না এই সংসারে আমার কেউ না থাকায় আমি ছোট থেকে মামার বাড়িতে এত বড় হয়ে উঠেছি। জানি বিনা, আমি সব জানি। কলেজে তোমার সঙ্গে মিট হওয়ার পর আমি তোমাকেই ভালোবেসেছি। সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। তাহলে তুমি আজ এ কথা বলছো কেন? আচ্ছা, আমি কি করব তুমি বলতে পারবি না? বিবি? চিট ফান্ডের দায়ে দাদাকে দোষারোপ করায় বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। পথে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বাঁচার জন্য একটা কাজের জোগাড় আমি করে ফেলেছিলাম। আর ঠিক তখনই তোমার নাম করে শনি আমাকে পার্কে ডাকলো। আর ওখানে যেতেই ও তোমাকে রেপ কেসে ফাঁসিয়ে দিল। তোমার দাদা নিজে মার খেয়ে তোমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য শনির সঙ্গে তোমার বিয়ে দিবে বলে কথা দিয়ে এলো। আমি মরে গেলে ওই রাক্ষসীটাকে কোনোদিন বিয়ে করব না। কিন্তু বিয়ের নিমন্ত্রণ কার্য সর্বত্র বিলি হয়ে গেছে। তাহলে ওই অভিশপ্ত বিয়ের আগে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। না বিবেক না, তুমি আমার প্রেম ভালোবাসা, তাই যতই বাধা বিঘ্ন আসুক না কেন তুমি আমাকে ছাড়া মরতে পারো না। কি করব বিনা? আমি যে মনের অজান্তে ওই কুহকিনীর ফাঁদে পড়ে গেছি। তাই তোমার জীবনের কোনো স্বপ্নই আমি আর কোনোদিন পূরণ করতে পারবো না। দেখো বিবেক, দেখো ওই নীল আকাশের কোলবে দুটো বলাকা উড়ে চলে যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে বলো তো? হয়তো নুড়ি, কিন্তু আমাদের যে কোনোদিনও নুড়ি বাঁধা হবে না। ওই দেখো নদী আর সাগর মোহনায় উদ্বেল হচ্ছে। ওরা কি করছে বলো তো? সঙ্গম করছে। কিন্তু আমি যে সাগর সঙ্গমের নবকুমার কোনোদিনই হতে পারবো না। তাহলে তুমি কি আমাকে চাও না? চাই, চাই বিনা চাই। তোমাকে ভালোবেসে এই পৃথিবীতে আমি অমর হয়ে যেতে চাই। বিবেক, স্বপ্নেতে, হৃদয়েতে, মনে মনে তোমাকে যে ভালোবাসি তোমায় এমন তো বাঁচা। ভালোবাসি তোমায় এমন তো বাঁচা। তাই নাকি? Love you, love you, I love you. Love you, I love you. Love you, love you, I love you. Love you, love you, I love you. স্বপ্নেতে, হৃদয়েতে, মনে মনে তোমাকে যে ভালোবাসি তোমায় এমন তোমায় চাই। ভালোবাসি তোমায় এমন তোমায় চাই। তাই নাকি? Love you, love you, I love you. 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 আচ্ছা বিবেক, শনির সঙ্গে তোমার ওই অভিশপ্ত বিয়ের আগে চলো না, চলো না আমরা অনেক দূরে কোথাও চলে যাই। তুমি ঠিক বলেছো বিনা। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ কোনোদিন আমাদের খুঁজে পাবে না। আর সেখানে গিয়ে আমরা দুজনে গড়ে তুলবো একটা ভালোবাসার মন্দির। এই বিনা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখনই আসছি। এই শোনো, তাড়াতাড়ি এসো, কিন্তু আমার এখানে একা থাকতে ভীষণ ভয় করে। কোনো ভয় নেই, আমি যাবো আর আসবো। তাই এসো। আমি জানি বিবেক, আজ তোমার কাছে কিছু নেই। প্রতিদিন সকালবেলা বিহঙ্গেরা যখন ওই নীল আকাশে ডানা মেলে উড়ে যায়, ওরা জানে না আধার পাবে কিনা। আমরাও নীল বাঁধার আশায় এখান থেকে অনেক দূরে চলে যাব। কারণ বিবেক, তুমি যে আমার প্রাণের স্পন্দন, তুমি যে আমার জীবন। যদি বাঁচি আমি তোমার জন্যই বাঁচবো, আর যদি মরি আমি তোমার জন্যই মরবো। ভুল বলবি না, বাঁচবি তো আমার জন্য আর মরবিও আমার জন্য। আই এম সোনি, সাকসেস সোনি। আমার প্রেম জ্বলছে মনে, আমি যা চাই তা আমি পাই, আর যা পাই না
সেটা আমি কাউকে পেতে দিই না। আমি কিন্তু বিবেককে পাবোই পাবো, আর ওকেই আমি বিয়ে করবো। বল, দুদিন পরে ওর সঙ্গে আমার বিয়ে হবে। বিয়ে নেমন্তন্ন কর, বিলি হয়ে গেছে। এটা হচ্ছে তো চক্রান্ত, আর জোর করে কারোর সঙ্গে কারোর সম্পর্ক জোড়া যায় না শুনি। আমি কিন্তু জুড়বো, কারণ বিবেক আমার শত্রু নয়, শত্রু হচ্ছিস তুই। এই বিনা, চল না চল না, বিবেকের সঙ্গে আমার বিয়ে হওয়ার আগে আমরা দুজনকে বিয়ে করে ফেলি, তাহলে দেখবি বিবেক কোনো ফ্যাক্টর হবে না, কেউ কিছু বলতেও পারবে না। প্লিজ প্লিজ বিনা, প্লিজ। সব শুনি, সব কাকেরই কিন্তু বেল খেতে ইচ্ছে করে, সেটা তার ভাগ্যে কখনো মেলে না। আমি কিন্তু খাবো, কারণ আমি যা চাই তা পাই, ওই ভাগ্যকে আমি মানি না। এটা তোর বৃদ্ধা চিন্তা। এই বিনা, এ কথা তুই বলিস না। আমরা দুজনকে বিয়ে করে ফেলি, তাহলে দেখবি কেউ আমাদের সন্দেহ করবে না। সম্পর্কে মানে বুঝিস? বন্ধুত্বের অর্থ কখনো বুঝেছিস? বিয়ের সংজ্ঞা কখনো পড়েছিস? হ্যাঁ পড়েছি। একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে, হাতে শাখা সিঁথিতে সিঁদুর পরে নির্যাতন সহ্য করতে করতে ওদের রক্তটা শিথিল হয়ে গেছে। সহিষ্ণুতা নারীর ভূষণ, এর অন্য নাম ত্যাগ। পুরাণের ওই বেড়ি দিয়ে নারীকে ধর্ম এবং কর্মের মধ্যে বেঁধে রেখেছে ওই পুরুষ, সে নাকি স্বামী দেবতা। তোর মতো মেয়ে স্বামী সিঁদুরের অর্থ কখনোই বুঝতে পারবে না, তাই তুই যা বলিস না কেন, বিবেক শুধু আমার। এই বিনা, বিবেকের নাম তুই দ্বিতীয়বার উচ্চারণ করবি না, সরি। তাহলে কিন্তু আমার রাগ হবে, আর আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোর এই বিকৃত মনের কামনা কোনোদিনই পূরণ হবে না, তাই আমি একটু পরে বিবেকের হাত ধরে এখান থেকে চলে যাবো। তা তুই কোনোদিন পারবি না, তার সাথে আমার কথা মেনে নে। আমার গেলে I am sorry. Success! Sorry! আমার দেহে জ্বলছে রান্নি, আমি যা চাই তা আমি পাই, আর যা পাই না সেটা আমি কাউকে পেতে দিই না। তোকে আমি চড় মেরে ভীষণ ভুল করেছি। এই দেখ আমি কান বলছি, নাক বলছি, আর কখনো তোকে এভাবে মারবো না। প্লিজ প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমার বেশ ফ্রেন্ড। ক্ষমা করে দে সোনি, ক্ষমা করে দে, ক্ষমা করে দে সোনি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে তো আমাকে ক্ষমা করতেই হবে, তোকে তো আমাকে। বিনা, এই বিনা, ওঠ, কথা বল, তোর আমার বিয়ে হবে, সবলাটা চুকে যাবে, কেউ কিছু বলতে পারবে না। ব্যাস। কে কে ওই অন্ধকার গলির মধ্যে শেষ রাতে ছটপট করছে? তবে কি মুরগিকে শিয়াল ধরেছে? না, এই পুলিশ ইন্সপেক্টর বীরপ্পা রেড্ডি থাকতে এখানে কোনো করাপশন চলবে না, কারণ মাটা আমরা, বাপটা বাঙালি, ঘর জামাই থেকে আমার বাপটা হয়েছে কাঙালি, তাই আমার লক্ষ টাকা আর মাটি, তাই তো আমার মা আমার নাম দিয়েছেন বীরপ্পা রেড্ডি। আপনি এ কি সরি ম্যাডাম, শেষ রাতে আপনি এই গলিতে? না, মানে আমার ড্যাড জহর বিশেষে সিংলানে এখানে একটা কাজে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি আমার ফ্রেন্ড বিনা মাটিতে পড়ে আছে, ও কথা বলছে না, ওকে একটু তুলে দিন না স্যার, প্লিজ স্যার প্লিজ। ঠিক আছে, আপনার বাবার কথা মতন যখন আমাকে পথ চলতে হয় তখন দেখি। হ্যাঁ দেখো। হোয়াট, এ তো খুন হয়েছে। হ্যাঁ স্যার, খুন হয়েছে। আপনি ওকে খুন করলেন? কি করব, ও তো আমার কথায় রাজি হলো না, তাই ওকে আমি মেরেই ফেললাম। তাহলে তো আপনার নামে 302 ধারার মোতাবেক মার্ডার কেস হবে, আপনার ফাঁসি হবে, আপনাকে অ্যারেস্ট করে আমি টানতে টানতে থানায় নিয়ে যাব। কাল সকালে সংবাদ পত্রিকায়, টিভির ব্রেকিং নিউজে সবাই দেখবে জহর বিশ্বাসের লাড্ডু নিবে সোনি বিনাকে সমকামিতে রাজি না হয় ওকে মার্ডার করেছে। না স্যার, এই কাজ আপনি করবেন না, এই কাজ আপনি করবেন না, এতে আমার ড্যাডের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাছাড়া আপনি যখন আমার ড্যাডের কথা মতো কাজ করেন তখন ও আইয়ো, তাহলে আমার পাওনা? আমি তো আপনারই শের, আমারই দেহ মন জীবন যৌবন সব আপনার। তবে সেটা এখানে নয়, আড়ালে চলুন, আসুন বলছি।
দেখো বিনা, আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এবার আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ কোনোদিন আমাদের খুঁজে পাবে না। আরে বিনা, তুমি কোথায় গেলে গো? এই বিনা, 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 বিনা! কিন্তু আমার বিনাকে ভাবে খুন করলো কে? তুই ওকে মার্ডার করেছিস রাজকে। এই শুনশান জায়গায় মেয়েটিকে ভুলিয়ে নিয়েছেন, অন্ধকার গলির মধ্যে রেপ করে মার্ডার করেছিস। না স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি যে ওকে ভালোবাসি। আরে পুলিশ ওয়ালা তাই আমার লক্ষ টাকা আর মাটি। কিন্তু আমি তো মার্ডারটা করিনি স্যার, তাই টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু আমি বলছি স্যার, এই বিবেক আমার বান্ধবীকে খুন করেছে, এই মোবাইলে সব রেকর্ড আছে। আপনি ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। স্যার, ওই কালনাকিটার কথা আপনি বিশ্বাস করবেন না। ওই চক্রান্ত করে বিনাকে খুন করেছে। ওকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করলেই আসল সত্যটা বেরিয়ে পড়বে। পড়বে না, পড়ে গেছে। সেই জন্য তো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বিনাকে খুন করলে কেন? তোমার কি ক্ষতি করেছিল? ও আমার কোনো ক্ষতি করেনি, ক্ষতি করেছিস তুই। দেখুন দেখুন স্যার, দেখুন, 2 দিন পরে ওর সঙ্গে আমার বিয়ে হবে। আমি কি ওর নামে এত বড় একটা বদনাম দিতে পারি? বিনা, হে বিনা, ওর কথা বল। ওদিকে নয়, এদিকে না হলে কেসে ফেসে যাবে। রাইট, সত্যি তো মার্ডারটা করেছে স্যার, তাই অ্যারেস্ট করতে হলে ওকে করুন, আমাকে নয়। চুপ! আরে আমাকে উল্লেখ পেয়েছিস? আরে আমি পুলিশ ওয়ালা মাতা আঙ্গা বাপটা বাঙালি, ঘর জামাই থেকে আমার বাপটা হয়েছে কাঙ্গালি। তাই আমার লক্ষ টাকা আর মাটি, তাই তো আমার মা আমার নাম দিয়েছেন আমি খুন করিনি স্যার, আমাকে রাক্ষসী পিশাচিনী নিজে পাশ্চাত্য কামনার কালনাগিনী হয়ে সেদিন বৃত্তে ধর্ষণের অভিযোগ তুলে আমার সুকোমল প্রবৃত্তিকে তুই ছবল মেরেছিলিস। আর আজ ড্যাডির কথায় পুলিশ আর প্রশাসন নিয়ে এক হয়ে আমার সাদা চরিত্রে খুনের লাল দাগ লাগিয়ে দিবি। কিন্তু এই দাগ আমার দিয়ে বেশি দিন থাকবে না। তুই যেমন আমার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছিস, ঠিক তেমনি তোর সমস্ত অপকর্মের ভিডিও ফুটেজ একদিন প্রকাশ পাবে। আর সেদিন আমি তোদের দুজনকে কাউকে ছাড়বো না। এমন চাই সেক্সি স্টোরি। এবার ওই লাশটাকে টেনে যে কোনো জায়গায় ফেলে দাও। পোস্টমর্টম রিপোর্টটা তো আমি করব। বাই দা বাই পুলিশওয়ালা মাটা আমার বাপটা বাঙালি, ঘর জামাই থেকে আমার বাপটা হয়েছে কাঙ্গালি। তাই আমার লক্ষ টাকা আরে মাটি, তাই তো আমার মা আমার নাম দিয়েছেন সোনি, সেক্সি সোনি। বিনা, এই বিনা, আমার কথা মানলি না, শুনলেও না, ওখানে ভুলে গেলি। এবার চল, তোকে আমি রাস্তা ধরে ফেলে দিয়ে আসি। দেখতে হবে মোবাইলের অ্যাপগুলো চালিয়ে আমাকে দেখতে হবে আজ কোথায় কি হচ্ছে। এই রে, যেখানে বাঘের পর সেখানে সন্ধে হয়। শনি, তুই এখানে কি করছিস? না মানে আঙ্কেল, বিয়ের নেমন্তন্ন কার্ড বিলি করতে বাকি ছিল, তাই আমি এসেছিলাম। আমি আসছি আঙ্কেল, আমি আসছি। শনি এভাবে তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেল কেন? যাওয়ার সময় শনি কি বলে গেল? নেমন্তন্ন কার্ড
নিমন্ত্রণ কার্ড যদি ও দিতে আসবে তাহলে এত রাতে আসবে কেন? আর যদিও আসবে তাহলে এই গলির মধ্য দিয়ে, তবে তবে কি কে ওখানে? একই এ তো বিনা। শনির সঙ্গে আমাদের পার্কে ওকে আমি অনেকবার দেখেছি। একই বিনা তো বেঁচে আছে, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওর পেটে এভাবে ছুরি মারলো কে? তোমার দাদা জহর বিশ্বাস। না, হ্যাঁ, সে শুধু জীবন মুখার্জি পরিবারটাকে ঘরছাড়া করেনি, সাথে সাথে তাদের কান্নার সাগরে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দিয়েছে? তার বন্ধু মেয়েটাকে পরে ঘর থেকে বের করে আনার জন্য সাগরাদ লাগিয়েছে থানে পঞ্চায়েত। বড় ছেলেটাকে বিনা দোষে আঘাত করেছে। না না, এ কিছুতেই হতে পারে না। পারি ডাক্তার পারি, যে পরের থেকে নিজের স্ত্রী মনে করে তার রূপ যৌবন সবকিছু ভোগ করতে পারে, সে সব পারে। কিন্তু বিনার মতো মেয়ে তো এভাবে মরতে পারে না। তাছাড়া আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে আছে, এই মোবাইলে এই খুনের ভিডিও ফুটেজ আছে। তুমি চাইলে ইন্টারনেটের মাধ্যমে তোমার নাম্বার আমি ট্রান্সফার করে দেব। আচ্ছা, আপনি এত সব তথ্য জোগাড় করেছেন, আপনি কে? আমি মানে সব ইন্টারনেট। ছবি দেখতে চাইলে? না থাক, ওটা আমি পরে দেখব। এখন আপনি আমাকে একটু হেল্প করুন প্লিজ, কারণ এই অমূল্য জীবনকে বাঁচানোর জন্য এখন ওকে আমি নিয়ে যাব আমার নার্সিং হোমে। প্লিজ। নীতি নেই, সত্য ধর্ম বিবেক ওদের অভিধান থেকে মুছে গেছে। আছে শুধু অর্থের অহংকার, যে অহংকারের বিষ, যে অহংকারের বিষ আমার হৃদয় থেকে চিনে নিয়েছে। আমার হৃদয়, বিবেক, হাসি, এমনকি আমার জীবনকেও। তার বিনিময়ে প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমার এই দেহ। ও ভগবান, ভগবান, এই কংসের কারাগারে আর আমি বন্দী হয়ে থাকতে পারছি না। আমাকে আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। আমাকে এক মুঠো খাবার দেবে? খুব খিদে পেয়েছে আমার। খাবার? মেয়ের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম মেয়েটা বড় কষ্টে আছে। আমার মেয়ে হাসি বেঁচে আছে, কিন্তু আমি যে শুনেছিলাম ও ধর্ষিত হওয়ার পর ওনাকে আত্মহত্যা করেছে। করতে চেয়েছিল কিন্তু পারেনি। আমাদের বাড়ির কাজের লোক সত্যের ভাই সংগ্রাম ওদের জঙ্গলমহলের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে। ও ভগবান, আমার মেয়ে আছে কিনা ওইরকম একটা ছোট জাতের বাড়িতে? বড় লোকের বাড়িতে থেকে যন্ত্রণায় মরাচ্ছে, গরিবের বাড়িতে থেকে খুব ভালো করেছে। আমি একটু ওদের নেমক দিয়েছিলাম, তাই তো আমার ওই বিপদের দিনে হাসিকে ওদের বাড়িতে রেখে ওরা আমার সেই নেমকের দাম ওসুল করছে। কিন্তু আমার হৃদয় কোথায়? আমার হৃদয়, যে ভাই তাকে দোষী স্বরূপে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই ভাইকে বলাৎকারের হাত থেকে বাঁচাতে শনির সাথে বিবেকের বিয়ের কথা দিয়ে এখনো ছেলের কর্তব্য করে যাচ্ছে। আমি জানতাম আমার হৃদয় যত আঘাতই পাক না কেন, মানুষের উপকার করতে সে পিছপা হবে না। কিন্তু বিবেককে শনি বিনা হত্যার কেসে ফাঁসিয়ে পুলিশ কাস্টডিতে ঢুকিয়ে দিয়েছে। না না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আজ বাদে কাল শনির সঙ্গে বিয়ে, ও যদি লকআপে থাকে তাহলে তো বিয়েটাই হোক। বিয়েটা নয় হোক, শনির সাথে বিবেকের বিয়ে হলে ওই মাকুর সাথে বিবেককে গুলি করে মারত। তাই তো এই সত্যিটা নীতির মোবাইলে পাঠিয়ে জহর বিশ্বাসের প্ল্যানটাকে ইন্টারনেট ভেঙে দিয়েছে। আচ্ছা, তুমি এত সব কথা জানলে কি করে? কে তুমি? আমি মোবাইল মান না গো, জীবনের পাহারাদার। মোবাইল মান না? আর আমার বন্ধু মেশ ইন্টারনেট তার সমস্ত খবরগুলো আমার মোবাইলে পাঠিয়ে দেয়। না, তুমি এসব নাও, তুমি জীবন, আমার জীবন। যা বাবা, তোমাকে এত সব কথা বললাম কেন? তুমি তো জহরের স্ত্রী জগৎধাত্রী। আমি জগৎধাত্রী নই, আমি জগৎধাত্রী নই, আমি জয়ী, তোমার জয়ী, আমার তোমার জয়ী, জয়ী জয়ী তুমি জয় হতে পারো না। তুমি জগৎধাত্রী না, তুমি জগৎধাত্রী না না না, আমি জগৎধাত্রী নই, আমি জগৎধাত্রী নই।
ওই শয়তানটা প্লাস্টিক সার্জারি করে আমাকে জগদ্ধাত্রীতে রূপান্তরিত করেছে, কিন্তু আমার কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বর আমি বুঝবো কি করে? আমি তো জীবন কালো কাপড়ের আড়ালে মুখ থেকে সবাইকে ফাঁকি দিলেও তুমি আমায় ফাঁকি দিতে পারবে না। আমি তোমায় ঠিক চিনেছি, তুমি তুমি জীবন, আমার জীবন, 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 আমার স্ত্রীর সঙ্গে আড়ালে এসে তুই সেই পূর্ণ প্রেমটাকে ঝালিয়ে নিতে পারিস না। পুলিশ ডাকবে, পুলিশ! এই পুলিশ! জোহর বিশ্বাস, বিশ্বাস করো না ভাইরা। যে ভাইরাসে তুই মুখে কালো কাপড় বেঁধে লুকিয়ে লুকিয়ে ঘুরছিস, তোর বউ হয়ে গেছে আমার বউ। তোর মেয়ে এখন শ্মশানের পর দাঁড়িয়ে আছে। তোর নিজের ছেলে বিবেক এখন পুলিশ কাস্টডিতে। ওনার তোর পালিত ছেলেটাও মরবে। পারবি না রে, সত্যের নৌকাটাকে তুই কিছুতেই জলে ডুবিয়ে দিতে পারবি না। মিথ্যার জলশ্বাসে ডুবুডুবু করলেও সফলতার খাতে সে ভিড়বে। তখন দেখবি তোরে বধি বেঁচে তোরই ঘরে আছে, তোরে বধি বেঁচে তোরই ঘরে আছে। পারলাম না। এই কংসের কারাগার থেকে তোমার মতো দেবকীকে এই বসুদেব উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। তবে সবুর করো, এই মদগর্ভী কংসকে মেরে তোমাকে উদ্ধার করতে আসবে কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা। পুলিশ, 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 পুলিশ আসছে। না না, আমি পালিয়েছি। পুলিশ, আমি পালিয়েছি। যখন তোমার কাছে আমি জোড়হাত করে মিনতি করে বলছি, ওর মতো সহজ সরল মানুষকে পুলিশের ভয় দেখিয়ে আর তুমি বিক্রির মতো পথে পথে ঘুরিও না। তোমার জাল থেকে ওকে তুমি মুক্তি দাও। আমার স্ত্রী হয়ে পরপুরুষের প্রতি তোর এত আসক্তি? চল, আজ তোর সম্মানের চাহিদা আমি এখানে মিটিয়ে দেবো। এসব কি হচ্ছে? এই যে দেখ, বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কেন? আমি চিৎকার চেঁচামেচি হবে না কেন বল? আজ বাদে কাল তোর বিয়ে, আর সেই বিয়েতে এই বাড়িতে কত নেতা মন্ত্রী, কত শিল্পপতি আসবে। আসবে পুলিশ, পুলিশ, পুলিশ আসবে। এই বাড়িতে পুলিশ আসবে। না না, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে পালাই। ওরে বাবা, পুলিশ আসবে, আমি পালাই। তোর মামলা পুলিশের ভয় পালিয়ে গেল। ভয় দেখিয়ে ওদের আর বেশি দিন বাইরে আটকে রাখা যাবে না। সেই জন্যই তো বিনাকে খুন করে বিবেককে আমি পুলিশের জালে ফেলে দিয়েছি। এবার পুলিশ ওকে থার্ড ডিগ্রি প্রয়োগ করে জীবন মুখার্জি কোথায় আছে জানতে পারবে। আরে একটু আগে জীবন আমার ঘরে এসেছিল। তাহলে তুমি ওকে পুলিশে ধরে দিলে না কেন? আজ ওর আর একটা শক্ত শেকড় কাটি, ওই গায়ের মাটিতে হাসিকে পুঁতে দিই, তারপর তো গাছটা মরবে। কিন্তু তার জন্য আমি কি করবো রে? তুমি আসামে বিবেককে বাদ দিয়ে জীবনের পালিত ছেলে হৃদয়কে তুই মাকুর সার জালে বন্দি করবে। আঙ্কেল, আপনি কোথায়? আঙ্কেল, আঙ্কেল আপনি এখানে? ও শনিও আছে। কেন রিতা, কি হয়েছে? সে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। মাথায় পড়েছে বাজ, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তবে বলো হৃদয়, কি হয়েছে? হয়েছে মানে আগামী তারিখে তোমার সঙ্গে বিবেকের বিয়ে হবে না। বিনাকে খুন করার অপরাধে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। হাজার চেষ্টা করে ওকে আমি জামিনে মুক্ত করে আনতে পারিনি। তাই বিয়ের যে কথা আমি দিয়েছিলাম সে কথা আমি রাখতে পারবো না। জানো, এর জন্য আমি সোসাইটিতে মুখ দেখাতে পারবো। আমার মেয়ে বাইরে বেরোতে পারবে। আমার মেয়ে যতই আধুনিক হোক না কেন, এরপর ওকে আর কেউ বিয়ে করবে? এছাড়া আমার কিছু করার নেই। আঙ্কেল, কি করে থাকবে? যার বাবা জীবন মুখার্জি, তার ছেলে তো এই কথা বলবে। আমাদের এই অপরাধের জন্য আপনি বাবাকে দোষ দেবেন না। বিয়ের প্রতিশ্রুতি সেটাকে বাস্তবায়িত করতে না পারার জন্য দায়ী আমি। তাই আপনি যে শাস্তি আমাকে দেবেন সেটা আমি মাথা পেতে নেব। দিন আঙ্কেল, আমাকে কি শাস্তি দেবেন দিন। বেশ, তোমার শাস্তি হচ্ছে ওই লগ্নে তুমি আমার মেয়ে শনিকে বিয়ে করবে।
না আঙ্কেল না, এ কিছুতেই সম্ভব নয়। যার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হওয়ার কথা, যে আমার হবু ভাতৃবধূ, তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আঙ্কেল, কিছুতেই না। না কেন হৃদয়? তুমি যদি এই বিয়েটা না করো তাহলে আমি লগ্নভ্রষ্ট হব। এই সমাজ, এই সংসার আমাকে কোলাটা বলবে। পারবো না রে মা, পারবো না। তোর সেই কান্না আমি সহ্য করতে পারবো না। একটা লগ্নভ্রষ্ট মেয়ের বাবা হয়ে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। তাই আমি নিজেকে শুট করবো। তুমি আত্মহত্যা করবে কেন? তুমি আত্মহত্যা করবে কেন? এসো, এই গ্লানি থেকে অব্যাহতি দিতে আমরা দুজনেই আত্মহত্যা কাজ আপনারা করবেন না। তাহলে বলো হৃদয়, ওই লগ্নেই তুমি আমার মেয়ে শনিকে বিয়ে করবে? বলো হৃদয়, তুমি আমাকে বিয়ে করবে? বলো রাজি, বলো রাজি, বলো রাজি, বলো রাজি, রাজি। তাহলে তোমার ওই গলার চেনটা আমার গলায় পরিয়ে দিয়ে বিয়ের এঙ্গেজমেন্টটা সেরে ফেলো হৃদয়। কেমন হৃদয়, কেমন? বেশ, তাই হোক। আমার এই চেনটা তোমায় পরিয়ে আমি তোমায় কথা দিলাম, নির্দিষ্ট দিনেই আমি তোমাকে বিয়ে করব। দেব স্ত্রীর অধিকার, আর দেব সিঁদুরের অধিকার। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? ভেবে গেলাম, ভেবে গেলাম, জানি না মেলাতে আমি কি পেলাম? জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? হবে